চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বাংলাদেশি শরণার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কার্তিক মহারাজ। তিনি বলেন, বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় দেওয়া দরকার। সাগরদিঘির একটি অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক কার্তিক মহারাজ। তিনি আরও বলেন, বাংলাদেশ ইস্যুতে আগামী মার্চ মাসে দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। মালদা দিনাজপুর চলে যাবে, তখন তিনি বললেন না, তখন তিনি জানতেন না। তখন তিনি বলছেন যে একজন এনআরসিতে একজনকে তাড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদীর বাপ পারবে না, তখন তিনি চিৎকার করলেন পার্লামেন্টে। এখন এসে আমাদেরকে বলছেন যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর চলে যাবে। এই মুহূর্তে তখন তিনি এই কথা বললেন, এখন এই কথা আমরা এই তো বললাম যে খুব দুঃখজনক যে আজকে আমরা এত কালকে হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে। এটা প্রথমেই বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে, সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন, বিশ্বাসী অবিশ্বাসী, যারা বলছেন যে মূর্তি ভাঙা আমাদের রক্তে, তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না। সেই ধর্মের অনুগামী যারা, তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন, দুর্ভাগা, অভাগা, হতভাগা, 70%, 30% ফায়দা করো, ফায়দা লুটোর কথা বলছেন, তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী, বিশ্বাসী, কোনোদিন মিলন হতে পারে না। অসম্ভব, অবাস্তব। 1947 সালের দেশভাগের কারণ ওই মতবাদ। এইটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এটাকে জানতে হবে এবং বেশি করে গীতা যেমন ঘরে ঘরে পড়া হয়, বেশি করে কোরআনটাও নিয়েও পড়া দরকার, জানা দরকার। সেখানে কি আছে, কি লেখা হয়েছে, কি বলছে, আমরা সেটা জানি। কিছু নিশ্চয়ই আছেন, যেমন আজকে মাসুম আক্তার, আজকে যেমন শফিকুল ইসলাম, তাকে কমেন্টগুলো দেখবেন তাকে কিভাবে বলছে আজকে। সেরকম কিছু লোক আছেন, এই যে হাইকোর্টের একজন লয়ার, কি নাম, কি না আজল, মহিলা যিনি আছেন ভাবে বক্তব্য রাখছেন এবং বলছেন যে আমাদের পূর্বপুরুষরা এই যে দ্বিজাতি তত্ত্বের বিভাজনে আমরা যাইনি, ভারতবর্ষে ছিলাম, আমাদের সৌভাগ্য, ভারতবর্ষে ছিলাম আমরা বলে আজকে বেঁচে আছি। যাক না আজকে সেখানে ফলার না, পাঠিয়ে দেয় না ওখানে যারা বলবেন এই কথা। হ্যাঁ, মার্চে দিল্লি তো যোগাযোগ হয়ে গেছে, কথাবার্তা। প্রধানমন্ত্রীর সাথে কি দেখা করছে? নিশ্চয়ই দেখা করবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পিএর সঙ্গে তারিখ নেবেন। বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া, কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন, অনেক রাজনৈতিক দলও এটার বিরোধিতা করছেন, কিন্তু আমি বলবো এটা বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। আজকে তারা ধর্মীয় কারণে, দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেদিনই আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন, জায়গা দেবেন। তারা অনুপ্রবেশকারী নয়, তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন, তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের। বর্ডারে তাদের সিল করে রাখা হয়েছে, তারা সেখানে মারা যাচ্ছেন, সেখানে অনাহারে রয়েছেন, এটা ভারত সরকারের কর্তব্য। আজকে যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন, জঙ্গি আন্দোলন করছেন, জঙ্গি ঘটছে, তারা অনুপ্রবেশকারী। তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় তারা তাদের মতবাদটাকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে করছে। এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে, এটা ধর্মশালা।
ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল, হ্যাঁ, পাকিস্তান আর বাংলাদেশ এটা ফিক্সড ডিপোজিট থাকলো, আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট। মুর্শিদাবাদ তো বটেই, মুর্শিদাবাদের পরিস্থিতি যেহেতু এটা বর্ডার এলাকায় রয়েছে সেখানে, এবং এখানে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখন আমাদের সাংসদ তিনি তো ভালোভাবেই বলেছেন, সুতরাং এখানকার মানুষ, তবুও আমরা বলবো যে আমাদের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন, আমরা তবুও বলবো মার অভিষেক, এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে আমরা বলবো। কিন্তু মনে রাখতে হবে, লীলা মজুমদারের একটা বই, মানে কোন ক্লাসে পড়েছি আমরা, যাত্রা মঙ্গল মনে হয়। বম থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মম থেকে বম তুলে ফেলা যায় না। নমস্কার।